হ্যালো বন্ধুরা, আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাভোকাডো, যেটা আমি নর্থ বেঙ্গল কালিম্পং থেকে নিয়ে এসেছি। এবং আজকে এই অ্যাভোকাডো টোস্ট বা অ্যাডোকাডো দিয়ে কিভাবে আমরা ফ্রেঞ্চ টোস্ট বানাতে পারি তার একটা রেসিপি শেয়ার করব। তো চলুন, আমার খুব সাধারণ চ্যানেলে একটা সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আমি সিম্পল লার্ন স্টুডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো এই যে আমি অ্যাভোকাডোর যে ওপরের খোসাটা ওটা পিল করে নিলাম এবং এর ভেতরে যে সিডটা রয়েছে সেটা আলাদা করে ওই যে ডাস্টবিনে ফেলে দিলাম। এই যে কাট করে নিচ্ছি। আমার কাট করার স্টাইলটা একটু ইউনিক, সবার সাথে মিলবে না, তো আপনারা এই পদ্ধতিটা একটু অ্যাপ্লাই করে দেখতে পারেন। এইভাবেও অ্যাভোকাডো কিন্তু খুব সুন্দর কাট করা যায়। তো আই থিঙ্ক এটা আপনাদের ভালো লাগবে। তো নেক্সট স্টেপে এই কাটিং জিনিসগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে এর মধ্যে একটু বিট লবণ, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। অবশ্যই যেটা পিৎজা থেকে পাওয়া যায়, আলাদা করে কিনি আর নিয়ে আসিনি। এই যে পাউরুটি এখানে আমি সেঁকে নিচ্ছি। আমার কোনো টোস্টার আমার কাছে নেই, সেজন্য আমি চাটুতেই খুব ভালো করে সেঁকে নিলাম। পাউরুটিগুলোর ওপরে যে স্কিনটা খেয়াল করবেন সেটা যেন একটু কড়কড়ে হয়। এই যে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটাকে ভালোভাবে ছুলে নিলাম, নিয়ে একটা স্ক্র্যাপারে এইভাবে এটাকে গ্রেট করে নিলাম। পুরো অ্যাভোকাডোটা আমার প্রয়োজন নেই, তার জন্যে আমি অর্ধেকটা অ্যাভোকাডোর ভিতর ডিমটা গ্রেট করে নিলাম। এবং অবশ্যই এর মধ্যে একটু অলিভ অয়েল, সেসিমি সিড আপনারা দিতে পারেন। আমি অলিভ অয়েলটা দিয়েছি কিন্তু সেসিমি সিড আমার কাছে ছিল না, তাই স্কিপ করে গেছি। এবং হ্যাঁ, টমেটো খানিকটা কুচি করে এবং পেঁয়াজ খানিকটা কুচি করে এর মধ্যে অবশ্যই দেবেন। আমি টমেটোটা দিয়েছি, আমার বাচ্চা যেহেতু পেঁয়াজ খায় না তাই আমাকে পেঁয়াজটা স্কিপ করতে হয়েছে। এই যে আমি অ্যাভোকাডো টোস্টটা এবারে টোস্টের উপরে ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। অ্যাভোকাডোর যে আমি মিশ্রণটা তৈরি করেছি সেটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে এবার এর উপর আরেকটা টোস্ট এইভাবে চাপা দিলাম এবং এর উপরে স্কিনটা দেখুন যথেষ্ট কড়কড়ে করে রাখা আছে। তো এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।